হ্যালো স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে দেবাশিস লার্নিং সেন্টার চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকের ক্লাসে আমরা ক্লাস 8-এর ভৌতবিজ্ঞান সাজেশন প্রোভাইড করব। তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে, তার জন্য কিন্তু অনেকটা তোমাদের পরীক্ষা হওয়ার অনেক আগে কিন্তু দেওয়া হচ্ছে। ক্লাসটা মন দিয়ে দেখো, তাহলে ভৌতবিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষা আসতে চলেছে সেগুলোর একটা আইডিয়া কিন্তু তোমরা পেয়ে যাবে। জেনারেলি ভৌতবিজ্ঞানের সাজেশন কিন্তু হয় না, তাও কিন্তু আমি চেষ্টা করছি প্রশ্নবিদরা বিভিন্ন রকম প্রশ্ন যেগুলো পরপর বছর অনেকগুলো দেওয়া আছে সেগুলোর কিন্তু তুলে ধরার। শুরু করছি। প্রথমে আমাদের বলচাপ, যে সমস্ত চ্যাপ্টারগুলো হচ্ছে থার্ড ইউনিট টেস্টে রয়েছে সেগুলো হলো বলচাপ, পদার্থের গঠন, আলো, কয়েকটি গ্যাসের পরিস্থিতি, আর একটা লাস্ট চ্যাপ্টার কার্বন ও কার্বন ঘটিত যৌগ। আজকে ভৌতবিজ্ঞানের সাজেশন দিচ্ছি, এরপরে হচ্ছে জীববিজ্ঞানের যে 5টা চ্যাপ্টার রয়েছে সেগুলো কিন্তু দেওয়া হবে। বলচাপ থেকে প্রথমত বল কি এবং বল সংক্রান্ত নিউটনের যে সূত্রগুলো আছে সেগুলো হচ্ছে করতে হবে। প্লবতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এবং প্লবতা কি, আর্কিমিডিসের নীতি, এগুলো ভালো মতো করে যেতে হবে। ঘর্ষণ বলের বৈশিষ্ট্য, এরপর যেগুলো দেওয়া আছে সেগুলো। পরের চ্যাপ্টার পদার্থের গঠন থেকেও সেরকম রাদারফোর্ডের পরমাণু মডেল, তারপরে যে জন ডাল্টনের পরমাণু মডেল, জন ডাল্টনের যে পরমাণুবাদ, আয়নীয় সমযোজী যৌগের বৈশিষ্ট্য এবং পার্থক্য, যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু করতে হবে। এখানে ওদের সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ হচ্ছে যৌগের সংকেত আছে। পরের চ্যাপ্টার আলো, সদ্বিম্ব অসদ্বিম্ব উদাহরণ, তারপরে প্রতিসরাঙ্ক কি, আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাকে বলে, উদাহরণ দাও। এর একটা প্রাকৃতিক উদাহরণ, জেনারেলি যে মরিচিকা হয় সেটা কিন্তু দেখতে হবে। এবার গাণিতিক প্রশ্ন লক্ষ্য করো। গাণিতিক প্রশ্নে হচ্ছে আলো থেকে আছে, বলচাপ, এই দুটো চ্যাপ্টার থেকে মেনলি হচ্ছে গাণিতিক প্রশ্ন এসে থাকে। এখানে করে দেওয়া আছে কয়েকটি গ্যাসের পরিস্থিতির মধ্যে ফিল্টার কাগজের ব্যবহার, এছাড়াও মাপক চোঙ এর ব্যবহার, ত্রিপদ স্ট্যান্ড ও তার জন্য একবার রিডিং করে রাখবে। এখানে কার্বোজেন রয়েছে, নিউমোনিয়ায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসায় 5% কার্বন ডাইঅক্সাইড মিশ্রিত অক্সিজেন অর্থাৎ কার্বোজেন ব্যবহার করা হয়। এবং বিভিন্ন ধরনের অক্সাইড, যেমন আম্লিক অক্সাইডগুলো জলে দ্রবীভূত করলে অ্যাসিড তৈরি হয়, তার জন্য নাম হচ্ছে আম্লিক অক্সাইড। অধাতুর সঙ্গে বিক্রিয়া করলে অক্সিজেনের যদি অধাতুর সঙ্গে বিক্রিয়া হয় তাহলে আম্লিক অক্সাইড গঠন হয়। এক্সাম্পল হচ্ছে C+O2CO2, P4 5+5O2 প্লাস, এখান থেকে হচ্ছে P4O10। এক্সাম্পলগুলোই প্রয়োজন রয়েছে। এরপর ক্ষারকীয় অক্সাইড গঠনেরও এক্সাম্পল দেখে নিতে হবে। এবং ক্ষারকীয় অক্সাইড হচ্ছে ধাতুর সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া। যেসব অক্সাইড অ্যাসিড ও ক্ষার উভয়ের সমন্বয়ে গঠিত হয় তাদের হচ্ছে উভধর্মী অক্সাইড বলা হয়। উদাহরণ হচ্ছে জিঙ্ক অক্সাইড, তারপরে অ্যালুমিনিয়াম অক্সাইড। এখানে মানে এই যে কনসেপ্ট থেকে কতগুলো বিক্রিয়া আছে। যে সমস্ত ধাতব অক্সাইডে পারক্স বন্ধন বর্তমান থাকে তাদেরকে বলা হয় পারক্সাইড। এটা দেখতে হবে। অক্সিজেনের শোষণের মধ্যে প্ল্যাটিনাম, প্যালাডিয়াম, আর একটা রয়েছে যে ক্রোমাস ক্লোরাইড। এছাড়াও ক্ষারীয় পটাশিয়াম বায়ুকালের দ্রবণ অক্সিজেনকে শোষণ করে বাদামি বর্ণ ধারণ করে, আর অ্যামোনিয়াযুক্ত কিউপ্রাস ক্লোরাইড দ্রবণ অক্সিজেনকে শোষণ করে নীল বর্ণ ধারণ করে। অক্সিজেন গ্যাস প্রস্তুতি বিক্রিয়াটা করে যেতে হবে। এবং প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য কী কী কাজে হাইড্রোজেন লাগে এখানে দেখবে অবশ্যই অন্তর্ধৃতি তোমাদের পরীক্ষায় থাকবেই। দেখবে 95টা স্কুলে 100টার মধ্যে 95টা স্কুলে কিন্তু অন্তর্ধৃতি দিয়ে দেওয়া হবে। এছাড়াও রাসায়নিক শিল্প অক্সিজেনের কয়েকটি ব্যবহার, হাইড্রোজেন ক্লোরিনের বিক্রিয়ার শর্ত, তারপরে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের থেকে অ্যামোনিয়া বিক্রিয়া করতে গেলে কী কী শর্ত লাগে, এবং এখানে যে আমাদের অনুঘটকটা প্রয়োজন হয় সেটা হচ্ছে লোহাচুন অনুঘটক। এগুলো একটু দেখতে যেতে হবে। হাইড্রোজেনের একটা বিজারণ ক্রিয়ার উদাহরণ দাও, আর সালফারকে তাপ দিয়ে গুলে তার উপর হাইড্রোজেন গ্যাস চালনা করলে কী হবে সেটা বিক্রিয়া লেখা, এটাও কিন্তু করতে হবে। এবং কীভাবে পরীক্ষা করে হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করা যায় তার যে সমীকরণ, বিক্রিয়ার সমীকরণ এবং প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য। এরপর আমাদের লাস্ট চ্যাপ্টার প্রকৃতিতে ও জীবজগতে বিভিন্ন রূপে কার্বন ঘটিত যৌগ বা কার্বন। তো প্রথমত এখানে হচ্ছে কার্বন চক্র কি, এগুলো করে যেতে হবে। ফুলারিন কি এর ব্যবহার, সক্রিয় চারকোল বা অ্যাক্টিভেটেড চারকোলের ব্যবহার, বহুরূপতা কাকে বলে এবং বহুরূপতার কারণগুলো সব থেকে গুরুত্বপূর্ণ, এবং এমন কয়েকটা মৌলের নাম লেখো যারা বহুরূপতা দেখায়, যেমন অক্সিজেন, যেমন এখান থেকে যেমন ওজন হয় এগুলো। গ্রাফিন কি এর ব্যবহার, তারপরে জ্বালানি মূল্য, তাপন মূল্য কি, এর এককটা লেখো, কিলো ক্যালোরি পার কেজি বা জুল পার কেজি। জ্বালানি সংরক্ষণের কয়েকটা উপায়, কার্বন ডাইঅক্সাইডের মধ্যে রাসায়নিক শিল্পে কার্বন ডাইঅক্সাইড, তারপর এর আগে আমি করে আসলাম অক্সিজেন, হাইড্রোজেন, এই কয়েকটার ব্যবহার মনে রাখতে হবে। এখানে ইউরিয়া তৈরি করতে কী কী লাগে এবং প্রয়োজনীয় রাসায়নিক বিক্রিয়াটা, শুষ্ক বরফ কি, ড্রাই আইস, এটা এই টপিকটার একটা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস দেখবে আমার চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকেও কিন্তু থিওরিটা বুঝে নিতে পারো। তারপরে ধাতব কার্বনেট থেকে বা বাইকার্বনেট থেকে তাপ প্রয়োগ করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপাদন হয়, এটার একটা বিক্রিয়া সহ উদাহরণ দাও এই জায়গাগুলো। এবং রাসায়নিক শিল্পে অক্সিজেন প্রস্তুতি কীভাবে করা হয়, তাহলে রাসায়নিক শিল্পে হাইড্রোজেন, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড কীভাবে প্রস্তুত করা হয়, তার প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য এবং যে বিক্রিয়াগুলো আছে সেগুলো কিন্তু দেখে রাখতে হবে। এছাড়াও গ্রিন হাউস এফেক্ট কি, তারপরে আমাদের আরও অনেকগুলো প্রশ্ন আছে, কয়েল ওয়াশিং কি, এগুলো কিন্তু দেখেছি। পলিমার কি, টেফলনের ব্যবহার, পেটের ব্যবহার, এই জায়গায় তো আর কয়েকটা প্রশ্ন এখানে দিয়ে দিয়েছি। সব প্রশ্নগুলো যদি করে দিতে পারো তোমরা দেখবে এখান থেকে 100% কিন্তু কমন পেয়ে যাবে। আজকে ভিডিওটা এই পর্যন্তই। তোমরা যদি ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে। পরবর্তী ক্লাসে আমরা জীববিজ্ঞানের সাজেশন নিয়ে আলোচনা করব।